চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। রবিবার কমিশন বৈঠক শেষে এমনটা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, এবার 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে 4:30 পর্যন্ত। আর যথারীতি আগের রাতেই কেন্দ্রে পৌঁছাবে ব্যালট। পদে থেকে উপদেষ্টাদের ভোটে দাঁড়ানোর বিপক্ষে ইসি। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা সহ নানা বিষয় নিয়ে 10ম সভার আয়োজন করে নির্বাচন কমিশন। প্রায় 5 ঘন্টার সভা শেষে বিস্তারিত তুলে ধরেন ইসি সানাউল্লাহ। বলেন, চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। একই দিনে 2টি ভোটের আয়োজন করার কথা মাথায় রেখে কমিশন এবার ভোটের সময় বাড়াচ্ছে 1 ঘন্টা। বাড়ানো হবে গোপন কক্ষের সংখ্যাও। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই, সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের দিনে সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হলেও এবার কমিশন আবার হাঁটছে পুরনো পথে। ভোট কেন্দ্রে ব্যালট পেপার যাবে নির্বাচনের আগের দিন রাতেই। নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। এছাড়া নিবন্ধিত ও কার্যক্রম নিষিদ্ধ নয় এমন সব রাজনৈতিক দলই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছে কমিশন। আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন। উপদেষ্টাদের স্বপদে বহাল থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেবার সুযোগ নেই বলেও ইঙ্গিত কমিশনের। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।